হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা বাংলার তৃতীয় যে ইন্টার স্কুল টেস্ট সেটা নিয়ে চলে এসেছি। তো চলো আজকের প্রশ্নগুলো দেখা যাক। মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কে করতো? তার চাকর ও ছোট ভাই। কালো বিড়ালে লোম আনতে গেছে কে? ভজন চাকর। আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা বলেছেন, বক্তা হলেন ফজলু শেখ। ফজর হলো কোন সময়ের নামাজ? ভোরের নামাজ। মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না করা হতো? পদ্মজালি। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন কি? স্থেটিক মরা। চলো নেক্সট কোশ্চেন বলেছে, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে কি? অস্পৃশ্যের ভাঁড়। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি কে বলেছেন? বৌদি। এ হর্স মাই কিংডম ফর আ হর্স কোন নাটকের সংলাপ? এটি রিচার্ড দ্য থার্ড। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? রিজিয়া। তারপরে রামব্রিজ রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিল রামব্রিজকে? 3 টাকা। অবসন্ন মানুষের শরীরে দেখি কি? ধুলোর কলঙ্ক। রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? আপনার রূপ। তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চেয়েছেন কোথায়? বাগানে। নেক্সট কোশ্চেন চলো দেখি। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ কিসের মতো? টিয়ার পালকের মতো। সে কে আবার গড়ে তুললো এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে এখানে? ব্যাবিলন। বলিকান্দারি মর্দনাকে কবার ফিরিয়ে দিয়েছিল? 3 বার। রবীন্দ্রনাথের সহজ পাঠ বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন কে? নন্দলাল বসু। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। বাংলার প্রথম ধ্রুপদী রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য। পার্শ্বিক ধ্বনি হলো কি? ল। অভিধান বিজ্ঞানের প্রতীকৃত হলেন কে? জাস্ক। তো এই ছিল আমাদের এমসিকিউ। তো চলো এবার আমরা এসিকিউগুলো সলভ করে নিই। ফার্স্ট এসিকিউ কি বলেছে দেখো, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পেত এবং কেন? দেখো, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় 50 টাকা, এটা 50 হবে, 50 টাকা মাইনে বেশি পায় বাড়তি একটা দায়িত্বের জন্য। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয় সেও খুব পছন্দ করে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি কি? তো পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচনটি হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। ওকে, নেক্সট দেখো। নেক্সট বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? প্রতিভা যার আছে বয়স তার কিছু এসে যায় না, এটাই হচ্ছে জীবনের সত্য। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? রবীন্দ্রনাথের মালতীলতা দোলে গানটি ফিল্মি কায়দায় গাওয়ার পারমিশন। ওকে, চলো নেক্সট কোশ্চেন বলেছে, তোমরা ফিরে যাও, কে কাদের কেন ফিরে যেতে বলেছেন? স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষের বুকে নেমে এসেছিল চরম দারিদ্রতা। এই দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের দাবি নিয়ে মিছিল দেখা যায়। সেই মিছিলকারীদের সার্জেন্ট ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলেছে, অমর গাঙ্গুলি স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? কারণ অমর গাঙ্গুলি সংস্কৃততে 13 পেয়েছিল বলে স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। নেক্সট কোশ্চেন কি? নেক্সট বলেছে, সবুজের অনটন ঘটে কোথায়? কেন সবুজের অনটন ঘটে? আধুনিক নগর সভ্যতার প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে আগ্রাসী এই নাগরিক সভ্যতা হাঁ করে সবুজ খায় বলেই প্রকৃতির বুকে এমন কবি মনে সবুজের অনটন ঘটে। নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলেছে, আমি দেখি কবিতাটি কবির চোখ এবং দেহ কি কামনা করে? আমি দেখি কবিতাটি কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? কয়লা খনি অবসন্ন শ্রমজীবী মানুষদের নিদ্রাহীন চোখের ক্লান্তির এবং দুঃস্বপ্ন হানা দেয়। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে, একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটি কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় রাত জাগা তারাটি প্রথমে পাড়াগাঁয়ের বাসর ঘরের সবচেয়ে গধূলিমদির মেয়েটির সঙ্গে এবং পরে মিশরের মানুষের বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, সে নদীতে কেন নামলো? দেখো, বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য সারা রাত ছুটে বেরিয়েছিল, তাই ঘুমহীন ক্লান্ত বিহব্বল শরীরটাকে সতেজ করার জন্য নদীর ঢেউয়ে সে নেমেছিল। নেক্সট কোশ্চেন কি? নেক্সট বলেছে, মৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন? দেখো, সত্য কঠিন, তাকে লাভ করতে হলে জীবন দুঃখের তিমিরকে জয় করতেই হয়, তাই কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে, খরচ মেটাতো কে? কিসের? দেখো, 10 বছরে কত অতি প্রভাবশালী মানুষদের উপস্থিতি ঘটেছে, তাদের জীবন ধারণার এই সুখ স্বাচ্ছন্দ্যই ব্যয়ভার। ওকে, নেক্সট দেখো। নেক্সট বলেছে, লিমা কি? লিমা কি? লিমা হচ্ছে পেরুর রাজধানী। ওকে,
নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে যে সেকালে ঘন ঘন শাঁকা হতো। শাঁকা হলে কি করতে হতো? শাঁকা হলে বাড়িতে অরন্ধন হতো, রান্না হতো না এবং রাত্রে মেঝেতে শুতে হতো। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে থিসরাস কি। দেখো থিসরাস হলো এমন এক ধরনের শব্দার্থ কোর্স যেখানে সমজাতীয় শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে সাজানো থাকে। নেক্সট দেখো, নেক্সট বলেছে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে। বাক্য কিভাবে সঞ্জাত হয় সেই সম্পর্কে আলোচনা করে যে ব্যাকরণ তাকে সঞ্জননী ব্যাকরণ বলা হয়। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলেছে মুন্ডুমাল শব্দ কাকে বলে। দুই বা তার বেশি শব্দের অধ্যক্ষর নিয়ে যে শব্দ গঠিত হয় তাকে মুন্ডুমাল শব্দ বলে। নেক্সট দেখো, নেক্সট বলেছে লাং কাকে বলে এবং পারল কাকে বলে। যে সাধারণ ভাষা জ্ঞান ভাষার ধ্বনি ও অর্থের সঙ্গতি সাধনের মাধ্যমে একজন মানুষের কোনো ভাষা শিখতে সাহায্য করে তাকে বলে লাং। আর পারল হচ্ছে সাধারণ ভাষা জ্ঞানের নিয়ম মেনে মানুষ যখন তার ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বচন ক্রিয়া তৈরি করে তাকে বলা হয় পারল। ওকে, তো এই ছিল আমাদের এসএকিউ। তো দেখা যাবে পরের ভিডিওতে আবার আমরা আসছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।